হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরকেএস 125 এর ভার্সন 3 আজকে আমরা এই বাইকটি নিয়ে প্রোসকন সিরিজ করব। আমাদের টেস্ট রাইডিংয়ের মধ্যে আমরা এই বাইকটির ভালো এবং মন্দ যে দিকগুলো পেয়েছি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। প্রথমে কথা বলা যাক বাইকটির কনস বা মন্দ শখগুলো সম্পর্কে, যা টেস্ট রাইডে আমাদের মনে হয়েছে। এক নম্বর আমাদের যে সমস্যাটি মনে হয়েছে সেটা হচ্ছে এর হেডলাইটের পাওয়ার। 125 বাইক হিসাবে এর হেডলাইটের পাওয়ার যথেষ্ট নয়, আরও বেশি দরকার ছিল এর হেডলাইটের আলো, কারণ রাত্রেবেলা হাইওয়ে রাইডিংয়ে এর হেডলাইটের আলো যথেষ্ট মনে হয়নি আমাদের। তো এর হেডলাইট আরও ইমপ্রুভ করা উচিত আমি মনে করি। টেস্ট রাইডিংয়ে আমাদের দ্বিতীয় যে সমস্যাটি মনে হয়েছে সেটি হচ্ছে এর স্টক টায়ার। ফ্রন্টে যে স্টক টায়ারটা দেওয়া হয়েছে এটা আমাদের বেশ স্লিপি মনে হয়েছে। সামনের হাইড্রোলিক যখন ধরা হয়, যেমন অ্যারাউন্ড আপনার 50 থেকে 60 কিলোমিটার রানিংয়ের মধ্যে সামনের হাইড্রোলিক প্রেস করলে বাইকটা স্কিড করে সামনের চাকাটা। তো এর ফ্রন্ট টায়ারটা আমাদের কাছে মনে হয়েছে যে খুব স্কিডি। টায়ারটা আপনারা যখন পরিবর্তন করবেন একটি ভালো কোম্পানির ভালো একটি টায়ার ব্যবহার করবেন। বাইকটির আরেকটি সমস্যা আমাদের মনে হয়েছে, বাইকটিতে রেডি পিক আপ ইউজ করা হয়নি 125, সেই হিসাবে বাইকটিতে রেডি পিক আপ দিলে ভালো হতো। যদিও কমিউটার বাইক, তারপরেও বাইকটিতে রেডি পিক আপ হলে আরও ভালো হতো, কিন্তু এর অ্যারাউন্ড আপনার 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত স্মুথ এর অ্যাক্সেলারেশন পাওয়ার পেলে এরপরে বেশ স্ট্রাগল করতে হয় টপ স্পিড পর্যন্ত যাওয়ার জন্য। বাইকটির আরেকটি সমস্যা মনে হয়েছে, বাইকটিতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়নি। বর্তমান যে বাইকগুলো আছে বাজারে ম্যাক্সিমাম বাইকই টিউবলেস করেছে, আর সেক্ষেত্রে কিউয়েরও উচিত। এই বাইকটি একটি স্টাইলিশ বাইক এবং বর্তমানে খুব জনপ্রিয় একটি বাইক কিউএ সিরিজের, সেক্ষেত্রে বাইকটার টায়ার দুটা অবশ্যই টিউবলেস করা উচিত ছিল। তো বাইকটিতে টিউবলেস টায়ারটা আমরা খুব মিস করেছি। বাইকটা টিউবলেস টায়ার দিলে আরও ভালো হতো আমরা মনে করি, এবং সেক্ষেত্রে টিউবলেস টায়ার দেওয়াটা আমার মনে হয় খুব বেশি ঝামেলার ছিল না, কোম্পানি চাইলেই কিউএ দিতে পারতো। তো আমার মনে হয়েছে যে বাইকটাতে টিউবলেস টায়ার দিলে আরও ভালো হতো, এটার একটা খারাপ দিক হিসেবে আমার মনে হয়েছে। বাইকটির আরেকটি সমস্যা মনে হয়েছে বাইকটির ব্রেকিং পাওয়ার। এর ফ্রন্টের ডিস্ক ব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, তবে বাইকটিতে কোনো সিবিএস বা এবিএস যুক্ত করা হয়নি। তবে বাইকটিতে যদি সিবিএস ব্রেক থাকতো তো সেই ক্ষেত্রে মনে হয় বাইকটি আরও পরিপূর্ণ হতো। তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা একটা খারাপ দিক, কারণ বর্তমানে যে বাইকগুলো বাজারে আসতেছে সবই সিবিএস কিংবা এবিএস দিতেছে। তো সেই ক্ষেত্রে কিউএ এই জিনিসটা কম্প্রোমাইজ করেছে। আমার মনে হয় এর ব্রেকিং পাওয়ারটা আরও একটু ভালো হলে আরও ভালো হতো, কারণ এর পেছনের যে ব্রেকটা আছে সেটা থেকে আমরা রেয়ার ব্রেক থেকে আমরা টপ স্পিডে আসানোর রেসপন্স পাইনি। তো বাইকটিতে আমি মনে করি সিবিএস ব্রেক দিলে আরও ভালো হতো। বাইকটির আরেকটি সমস্যা হচ্ছে লুকিং গ্লাস। বাইকটার সাথে একটা স্টাইলিশ লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে বাইকটা শুধু স্টাইলের জন্যই যথেষ্ট, কিন্তু এর প্রপার ভিউ দিতে এই লুকিং গ্লাস যথেষ্ট নয়। এটা থেকে আমরা হাইওয়ে রাইডিংয়ের সময় পেছনের ভিউটা ঠিকমতো ভালোভাবে প্রপার ভিউ পাইনি। তো যারা বাইকটি ইউজ করবেন তাদেরকে পরামর্শ দিব যে সাথে লুকিং গ্লাস যেটা দেয়া আছে এটা পরিবর্তন করে একটু ভালো কোনো লুকিং গ্লাস লাগিয়ে নেবেন। যারা লং ট্যুর করেন বা নিয়মিত সিটি রাইড করেন তারা একটা ভালো লুকিং গ্লাস লাগিয়ে নেবেন। বাইকটি যারা নেবেন ভাবছেন তাদের জন্য আরেকটি বিষয় বলে রাখা ভালো, বাইকটির স্পেয়ার পার্টস অ্যাবিলিটিটা একটু কম। সচরাচর যারা গ্রামে থাকেন বা সিটির বাইরে থাকেন তাদের এর স্পেয়ার পার্টস নিয়ে একটু ঝামেলা পোহাতে হবে, আর এর স্পেয়ার পার্টসগুলো আপনাকে কালেক্ট করতে হবে অথরাইজড ডিলারের কাছ থেকে। এমনি দোকানেও পাবেন, সেক্ষেত্রে সব দোকানে অ্যাভেলেবেল
অ্যাভেলেবেল পাবেন না, আর অথরাইজড ডিলারের কাছে কালেক্ট করতে হবে এবং এর স্পেয়ার পার্টসের দামগুলো তুলনামূলক একটু বেশি। এই একটা জিনিস আপনাদেরকে বুঝে তারপরে কিনতে হবে। অনেক তো খারাপ দিক গেল, এবার বলবো বাইকটির প্রস বা ভালো স্বভাবের কথা। যদি প্রথমেই বলি তবে বলতে হবে বাইকটার লুকিং। এই সেগমেন্টের মধ্যে বাংলাদেশে যতগুলো বাইক আছে তার মধ্যে আমি মনে করি এই বাইকটি সব থেকে স্টাইলিশ লুকিংয়ের একটি বাইক। 2 নম্বরের যে জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে সিটিং পজিশন। বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার এবং আপ সাইড সিটিং পজিশন অনেক কমফোর্টেবল রাইড দিতে আপনাকে হেল্প করবে। আমি বাইকটি থেকে পার্সোনালি আমারও একটি বাইক রয়েছে, তো আমি এটা দিয়ে বিভিন্ন সময় লং ট্যুর করেছি। বাইকটিতে কোনো রকমের ব্যাক পেইন বা কোনো ধরনের পেইন অনুভব করিনি। এর সিটিং পজিশন এক কথা অসাধারণ। এই সেগমেন্টের আমি যতগুলো বাইক রাইড করেছি তার মধ্যে এর সিটিং পজিশন আমার সব থেকে ভালো মনে হয়েছে। কারণ কিওরা আমার মনে হয় কিওরা বাইক স্পেশালি ডিজাইন করে আমাদের বাংলাদেশি যে বাইকাররা আছে তাদের কথা চিন্তা করে, কারণ আমাদের ম্যাক্সিমামে হাইট 5 ফুট 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মধ্যে হয়। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এর সিটিং পজিশন, এর হাইট, সিট হাইট সব কিছু আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং অনেক কমফোর্টেবল মনে হয়েছে। এরপরের যে ভালো দিকটি আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটির মাইলেজ 125 সেগমেন্টের মধ্যে এবং এর ইঞ্জিন পাওয়ারটাও বেশ ভালো। তো সেই হিসাবে এর মাইলেজ আমাদের অনেক ভালো মনে হয়েছে। এর মাইলেজটি আমরা সিটিতে অ্যাভারেজ 50 এবং হাইওয়েতে অ্যাভারেজ 60 পর্যন্ত এর মাইলেজ আমরা পেয়েছি। তো 125 বাইকে এই মাইলেজটা আমাদেরকে আসলে বেশ সন্তুষ্ট করেছে এবং ভালো মাইলেজ পেতে অবশ্যই আপনার ব্রেকিং পিরিয়ডটি ভালোভাবে মেনটেন করবেন। বাইকটির আরেকটি ভালো দিক আমাদের মনে হয়েছে বাইকটির টায়ার সাইজ। বাইকটির সামনে এবং পেছনে হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে। তো এই সেগমেন্টের 125 সেগমেন্টের যে বাইকগুলো বাংলাদেশের বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে সেই বাইকগুলোর মধ্যে আমি মনে করি এর টায়ার সাইজ খুবই ভালো। আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। অন্য এই সেগমেন্টের বাইকের তুলনায় এর টায়ার সাইজগুলো বেশ বড় করেছে, যেটা অনেক কমফোর্টেবল রাইডারদের জন্য। রাইডিং কমফোর্ট আরও বাড়িয়ে দেবে টায়ার সাইজের কারণে। এবং এর ফ্রন্ট সাসপেনশন এবং পেছনের সাসপেনশনও বেশ ভালো ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে টেলিস্কোপিক এবং বেশ মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে কয়েল স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো এই বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে যে 125 সেগমেন্টের মধ্যে এর সাসপেনশন এবং টায়ার সাইজ খুবই ভালো মনে হয়েছে আমাদের। বাইকটির ইঞ্জিনের সাউন্ডও আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। বাইকটির একটি ভালো দিক মনে হয়েছে এর অ্যাক্সেলারেশন পাওয়ার। বাইকটি স্মুথ অ্যাক্সেলারেশন পাওয়ার পাওয়া যায় অ্যারাউন্ড 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এরপরে টপ স্পিড পর্যন্ত যেতে একটু স্ট্রাগল করতে হয়। কমিউটার বাইক হিসেবে 70 থেকে 80 পর্যন্ত স্মুথ অ্যাক্সেলারেশন পাওয়ার খারাপ বলা চলে না, কারণ মনে রাখতে হবে যে এটা স্পোর্টস বাইক না, এটা একটা কমিউটার বাইক। এরপরে টপ স্পিড পর্যন্ত যেতে আপনি কিছুটা ট্যাঙ্কিতে এবং ফুট রেস্টে কিছুটা ভাইব্রেশন হয়, কিন্তু অ্যারাউন্ড 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ভাইব্রেশন ফ্রিভাবে স্মুথলি এর অ্যাক্সেলারেশন পাওয়ার পাওয়া যায়। বাইকটির আরেকটি ভালো দিক হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। বাইকটির বিল্ড কোয়ালিটি আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে, কারণ বাংলাদেশে আমরা যারা বাইকাররা আছি তারা মূলত চায়না বাইকগুলোর বিল্ড কোয়ালিটির কারণে পছন্দ করি না। অনেক ম্যাক্সিমাম লো কোয়ালিটি হয় চায়না বাইকগুলোতে, কিন্তু সেই হিসাবে এই বাইকটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ইন্ডিয়ান অন্যান্য এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তাদের কম্পিটিটর হিসেবে এর বাইকটির বিল্ড কোয়ালিটি কোনো অংশে খারাপ আমাদের মনে হয়নি। অন্যান্য এই সেগমেন্টের বাইকের সাথে এটা কম্পেয়ার করে এর বিল্ড কোয়ালিটি আমাদের যথেষ্ট ভালোই মনে হয়েছে। বাইকটিতে একটি 124.5 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে 11 HP ম্যাক্সিমাম পাওয়ার ও 9.2 নিউটন টর্ক উৎপন্ন হবে। বাইকটিতে একটি 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে 90/90/17 ও পেছনে 110/80/17 টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 16 লিটার। বাইকটিতে ইলেকট্রিক এবং কিক উভয় স্টিয়ারিং মেথড রয়েছে। বাইকটিতে একটি আকর্ষণীয় মিটার ব্যবহার করা হয়েছে। এই মিটারটিতে যুক্ত আছে অ্যানালগ RPM মিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, ক্লক এবং ফুয়েল গ্যাজ। এছাড়াও বাইকটির হ্যান্ডেলে ও সুইচ বারে যুক্ত আছে ইঞ্জিন কিল সুইচ ও ইমার্জেন্সি পাস লাইট সুইচ। বাইকটির সামনে 12 ভোল্ট হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে ও পেছনে LED লাইট ব্যবহার করা হয়েছে এবং ক্রিস্টাল ক্লিয়ার ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করা হয়েছে। কিওয়ে RKS 125 ভার্সন 3 বাইকটিতে একটি আকর্ষণীয় ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানান, অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে জানাতে পারেন। বাইকটির বর্তমান প্রাইস জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন এবং যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, ট্রিক্স সহ বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়।
তো ফ্রেন্ডস, এই ছিল এই বাইকটির ভালো এবং মন্দ দিকগুলো। তো এই বাইকটির টেস্ট রাইডের জন্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন এই বাইকটির ওনার আমাদের রফিক ভাই। রফিক ভাইকে ধন্যবাদ আমাদেরকে বাইকটি দিয়ে সহযোগিতা করার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড অলওয়েজ আর হেলমেট, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। আল্লাহ হাফিজ।